কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদের। চাকরি বাতিলে কোনো স্থগিত দিল না সুপ্রিম কোর্ট। এর জন্য মমতা ব্যানার্জিকে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, হাফ করেছি 21-এ, সাফ করব 24-এ। বিস্তারিত দেখুন। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের এক অংশ। আজ সোমবার এই মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। বিচারপতি চন্দ্রচূড় এদিন বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। হাইকোর্টের রায়ের উপর স্থগিত আদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত 25,753 জনের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আজকে যে তারা চোখের জল ফেলছেন তার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি। চাকরিতভাবে ওএমআর শিট ও অন্যান্য প্রমাণ নষ্ট করা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য। কারণ অযোগ্যদের বেশিরভাগই হয় তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয়, নয় তৃণমূল কর্মী। মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে যোগ্য মেধার ভিত্তিতে চাকরিপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বলে দিয়েছেন। চাকরিরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যোগ্য আর অযোগ্যদের সংখ্যা এসএসসি যদি প্রকাশ করত, তাহলে এক প্রকার স্বীকার করে নেওয়া হতো যে দুর্নীতি হয়েছে এবং অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। তাতে মমতা ব্যানার্জির মুখ পুড়ত। মমতা ব্যানার্জিকে বাঁচাতে স্কুল সার্ভিস কমিশন কিভাবে তথ্য লোপাট করেছে তার নমুনা দেখুন। একই সঙ্গে আজ হুগলির ধনিয়াখালীতে লকেট চ্যাটার্জির সমর্থনে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে। মমতা ব্যানার্জি এর আগে 19 সালে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন। 37টা বাস পুড়েছিল সাঁতরাগাছিতে, হাজারদুয়ারি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ মুর্শিদাবাদে, শামসি রেল স্টেশন, বেলডাঙ্গা রেল স্টেশন, রেজিনগর রেল স্টেশন, উলবেড়িয়া রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে 6 মার্চ সিএএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে, একটাও আপনারা কেউ মমতা ব্যানার্জির উস্কানিতে পা দেননি। আপনারা বুঝেছেন এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আপনারা বুঝেছেন ইনি 11-র আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, 6 মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। 21-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোরশন ছাড়া। এর জন্য দায়ী কে? কি বলছেন আমরা দায়ী? আপনি রাজনীতি করছেন। হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন। এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন। যোগ্যকে অযোগ্যকে হলফনামাতে দিলেন না। দায়ী তো আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট
মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে। যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে। এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে? 5ই মে 2022 ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয়, লয়াররা দায়ী নয়, আবেদনকারীরা দায়ী নয়, বিরোধীরা দায়ী নয়। দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী। তাই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে, এই চটি পিসির পার্টিকে হারাতে হবে। 35টা আসন পেলে 26 অবধি যেতে হবে না। কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা নিশ্চিন্তভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি, যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে, যে সরকার কলকারখানা করবে, যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের, দিদিদের, বোনেদের 3000 টাকা দেবে, যে সরকার দিব্যাঙ্গ, তফসিলি, জনজাতি, বিধবা, বার্ধক্য, কৃষক ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, লোকপ্রসার শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, যে সরকার আবার কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না, কর্মসংস্থানের সুযোগ পাবে। আনুন ডবল ইঞ্জিন সরকার। ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন 450 টাকার গ্যাস চালু হয়ে গেছে রাজস্থানে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দেন, 12000। মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান 1500 দিতেন, মোহন যাদব 3000 টাকা দেন। হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের, অসহায়দের পাশে দাঁড়িয়ে, নারী শক্তির পাশে দাঁড়িয়ে 2500 টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন। আমরা বিজেপি এখানে এলে আমাদের 18টা রাজ্যে জনকল্যাণে যে স্কিম আছে চালু করব। আয়ুষ্মান ভারত ফিরে আসবে। আলু চাষি, ধান চাষি আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায়, যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত। আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স, বাংলা ফসল বীমা যোজনা। কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি। 1200 টাকার সার 2500 টাকা করে কিনেছেন। 2350 টাকার ধান বিক্রি করতে পারেননি। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধানের কুইন্টাল কেনেন। আমাদের আনন্দ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড হওয়ার পথে। বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি। একবার বসান, আমাদের পরীক্ষা নিন। পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই, বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন। আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য হই, একবারই সুযোগ দেবেন, দ্বিতীয়বার বদলে দেবেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে। সব নির্বাচনের পরে কেন হিংসা? 15টা রাজ্যে ভোট হয়েছে, কোথাও হিংসা হয় না, ঘর ছাড়া হয় না। হরি ভক্তকে প্রসাদ খেতে হবে কেন? কেন খেতে হবে?
এ প্রশ্ন ধনেখালি করবেন না। 21-এর অত্যাচারের বদলা নেবেন না, সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না। বদলা যদি নিতে হয় মারপিটে যেতে বিজেপি বলে না। বিজেপির নীতি আছে, আদর্শ আছে, বিচারধারা আছে। বিজেপি বহুজন সুখায় বহুজন হিতায় এই নীতিতে বিশ্বাস করে।